খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো করমণ্ডলের 1 বছরের মধ্যে আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের শেষ দুটি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে 16, আহত 60। কিভাবে এত বড় বিপর্যয়, জানালো রেল। কলকাতা পৌঁছেই ঘরছাড়াদের কাছে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল শুনলেন অভাব অভিযোগ। মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি শুভেন্দুর। সুকান্তের সঙ্গে গাড়ির বোনেটে শওয়ার সেই নেত্রীকে হেনস্থা, কাঠগড়ায় পুরনো দল বিজেপি, অভিযুক্ত আইএসএফও। আদালতের হস্তক্ষেপে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আনছেন রাজ্য সরকার। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি দক্ষিণ। পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি, অর্জুনের ভরসা অভিষেকের ওপরেই। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। সোমবার 17 জুন 2024 সকালে নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে ঘটে বড়সড় রকমের দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে শেষ দুটি কামরার আর কেউই বেঁচে নেই। আশঙ্কা করা হচ্ছে মালগাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। গ্যাস কাটারের অভাবে চালকের দেহ উদ্ধার করা যাচ্ছে না। সোমবার সকালে নিউ জলপাইগুড়ির কাছে পশ্চিমবঙ্গের শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। উত্তর সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের বিভাগীয় রেল ব্যবস্থাপক বলেছেন যে সকাল 9টার দিকে এই দুর্ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আধিকারিক জানিয়েছেন যে আগরতলা থেকে আসা 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানির কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দেশলাই বাক্সর মতো দুমড়ে মুচড়ে ট্রেনের কামরা থেকে আপাতত 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের মতোই মুখোমুখি ট্রেন একটি অপরটির উপরে উঠে গিয়েছে। আবারও সেই একই প্রশ্নের মুখোমুখি ভারতীয় রেল, সিগন্যালের সমস্যা নাকি ম্যানুয়াল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার স্মৃতি। পুলিশের দাবি, এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন অন্তত 30 জন। দুর্ঘটনাগ্রস্ত এই দূরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনো আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনে মালগাড়ি ধাক্কার ঘটনায় হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা সহ 8 জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হচ্ছেন অন্তত 30 জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দূরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনো আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্যাস কাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা যাচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদাহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষানগঞ্জ, নিউ বঙ্গাই সহ একাধিক স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। কলকাতা পৌঁছেই সোজা মাহেশ্বরী ভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন তারা। সূত্রের খবর, 4 সাংসদকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় রাজ্যে পৌঁছেছে নাড্ডার 4 সদস্যের টিম। দমদম বিমানবন্দরে পা রেখে হিংসার প্রতিবাদে সরব হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরায় রাজনৈতিক খুন হয়নি। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এলো রাজ্যের বিজেপির কেন্দ্রীয় দল। ভোটের পরে বাংলাতেই শুধু হিংসা হয় বলেই দাবি প্রতিনিধি দলের আর এক সদস্য রবি শঙ্কর প্রসাদের। বিমানবন্দর থেকে তারা সোজা পৌঁছে যান মাহেশ্বরী ভবনে। সেখানেই বর্তমানে রয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। শোনেন অভাব অভিযোগ, আশ্বাস দেন পাশে থাকার। ভোট পরবর্তী হিংসা ও হিংসা আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে বেরিয়েই বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খোলা থাকলেও রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য সেই দরজা বন্ধ। ভোট পরবর্তী হিংসা আক্রান্ত 115 জন বিজেপি নেতা কর্মী সমর্থককে নিয়ে রবিবার রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ সময় ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন। তারপরেই বাইরে বেরিয়ে বড় দাবি করেন বিজেপি নেতা। রাজভবনের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপাল বলেছেন রাজভবনের দরজা ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের জন্য সবসময় খোলা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তা বন্ধ। শুভেন্দু আরো বলেন, রাজ্যপাল বলেছেন তিনি পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ করবেন। যদিও রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রকাশ্যে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি আর রাজভবনে যাবেন না, প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন। তবে মমতার এই কথার জবাব সেই সময় দেননি রাজভবন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বসিরহাটের সেই নেত্রী সিরিয়া পারভিনকে রাতের অন্ধকারে হেনস্থার অভিযোগ। রবিবার রাতে বাদুড়িয়া থানার যদুরবাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। রবিবার রাতে নিজের দলীয় কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেত্রী। অভিযোগ, তখনই বাদুড়িয়ার
যদুর বাটিতে তার গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করা হয়, তাকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে কটূক্তি করা হয়, এমনকি তার গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি এবং আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিরিয়া। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি, অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আইএসএফ নেতৃত্ব। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, সেই সময় 14 ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে টাকিতে জঙ্গি আন্দোলনে নামেন বিজেপির কর্মী সমর্থকরা। সুকান্তের উপস্থিতিতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। সুকান্ত উঠে পড়েছিলেন পুলিশের গাড়ির বনেটে, সেখানেই তার সঙ্গে দেখা গিয়েছিল সিরিয়াকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গিয়েছিল তাকে। সুকান্তর সঙ্গে পুলিশের গাড়ির বনেটে উঠে প্রথমবার খবরের শিরোনামে এসেছিলেন সিরিয়া। সেই সময় তাকে হাসনাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছিল, পরে জামিন পান সিরিয়া। তার মাস তিনেক পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি সন্দেশখালীর ঘটনা বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে বলেও তিনি অভিযোগ তুলেছিলেন। এবার সেই সিরিয়াকেই হেনস্থার অভিযোগ উঠল তার পুরনো দল বিজেপির বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় শাসক দলকে অভিযুক্ত করে আগামী 19 জুন থেকে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে প্রশাসনকে চিঠি দিলেও তার কোনো উত্তর এখনো আসেনি বলে শুভেন্দুবাবু জানান। এদিকে মাহেশ্বরী সদনে বিজেপির কেন্দ্রীয় দলটি থাকাকালীনই সামনে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর ডিভাইডারে গোলাকার বস্তু দেখা যায়। পুলিশ স্লিপার ডগ নিয়ে যায়, ডাকা হয় বম্বস ডিসপোজাল স্কোয়াড। গোলাকার বস্তুটিকে জল ভর্তি বালতিতে রেখে তার অন্যত্র নিয়ে যায়। ডিভাইডারের উল্টো দিকেই মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিস। পুলিশ তদন্ত শুরু করেছে। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গতকাল বর্ধমান আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের জেলা সদর কার্যালয়ে আশ্রয় নিয়েছেন ঘরছাড়াদের অনেকেই। পার্টি অফিসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ক্যানিং ও কুলতলিতে ঘরছাড়া ও সন্ত্রাসের শিকার দলীয় কর্মীদের সঙ্গে গতকাল দেখা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দলবিরোধী কার্যকলাপ এবং পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিপিআইএম থেকে বহিষ্কৃত হওয়ার পরই দুর্গাপুরের দাপুটে নেতা পঙ্কজ রায় সরকার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গতকাল দুর্গাপুরের শাসক দলের কার্যালয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদারের কাছ থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তিনি। পা ছিলেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত কৃতি আজাদ। প্রায় 1200 সিপিআইএম কর্মীও আজ তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দল। এর আগে সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটি প্রেস বিবৃতি দিয়ে পঙ্কজ রায় সরকারকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। বলা হয়, পার্টি লাইনের বিরোধিতা করে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। পরে পঙ্কজ বাবু জানান, নানা ইস্যুতে দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। রাজ্য সরকার আরো 50,000 মানুষকে নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসছে। বর্তমানে পঞ্চায়েতের মাধ্যমে প্রায় 20,15,000 মানুষকে মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয়। এর সঙ্গে আরো 50,000 নতুন উপভোক্তার কাজ শুরু করা যুক্ত হচ্ছে বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের নাম পোর্টালে তোলা শুরু হয়ে গিয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকার সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। লোকসভা নির্বাচন ভোট পর্ব শেষ হওয়ার পর রাজ্য সরকার কেন্দ্র আবাসন প্রকল্পের অনুদান না পাওয়া উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আবাস যোজনার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে সামগ্রিকভাবে সমীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাস থেকে এই সমীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের আবাস যোজনার প্রকল্পের নাম থাকা 11 লক্ষ উপভোক্তা ছাড়াও সাম্প্রতিককালে বহু মানুষ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার জন্য আবেদন করেছেন। তার মধ্য থেকে অগ্রাধিকারের ভিত্তিতে উপভোক্তাদের বেছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তারা আবাস যোজনার টাকা দ্রুত পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মানুষকে বর্ষার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী 4-5 দিনের মধ্যে কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রাখার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতেই। অন্যদিকে বাংলাদেশের উত্তর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণপাতটি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তিনটি জেলার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। সিকিম ও অবিরাম বৃষ্টিতে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা সহ বিভিন্ন নদীর জল বেড়েছে। একদিকে টানা প্রবল বর্ষণে ধস নামায় উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ খারাপ আবহাওয়ার জন্য থমকে গিয়েছে। এদের মধ্যে রয়েছেন 15 জন বিদেশি পর্যটক। সকলে নিরাপদ রয়েছেন বলে জেলা শাসক হেমকুমার ছেত্রী জানিয়েছেন। আবহাওয়া অনুকূল থাকলে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ আজ শুরু হতে পারে। এরপর আজ বিকালে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী। গুলি চলার ঘটনা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অর্জুন সিং বলেন, পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, তার ভাইপোর কাছে দিয়ে দিন। সক্ষম আছেন ভাইপো। ব্যারাকপুরের দাবাং নেতা অর্জুন সিং এর একাধিকবার দলবদলের ইতিহাস রয়েছে। কখনো ঘাসফুল ছেড়ে পত্তে, আবার কখনো পত্ত ছেড়ে ঘাসফুলে। লোকসভা ভোটে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির থেকে টিকিট পান কিন্তু ভোটে পরাস্ত হয়েছেন। পার্থ ভৌমিকের কাছে পরাজয়ের পর অর্জুন সিং এর মুখে এই মন্তব্যে বেশ শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির অন্তর্মহলে। এই মন্তব্যের পর অর্জুন সিং এর আরো সংযোজন, তিনি পুলিশ মন্ত্রী তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক, ভাইপোর জন্য তো অনেক কিছুই করেছেন, ভাইপোকে দিয়ে দিন। অর্জুন সিং এর এমন মন্তব্য ঘিরে যখন বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে তখন
এই প্রশ্ন করা হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। শুভেন্দুর বক্তব্য, অর্জুন সিংয়ের অভিজ্ঞতা অনেক বেশি। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।